আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি শামীম বাবুর্চির স্পেশাল মুড়ি ভর্তা। আর এটা হলো লুটেরচর গ্রামীণ সিটির পূর্ব পাশে, শ্যামলাপুর, সাভার, ঢাকা। আর মোবাইল নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকে আমি শামীম ভাইয়ের স্পেশাল মুড়ি ভর্তার যে কী কী আইটেম ব্যবহার করেন সেটা আমরা দেখাবো। আর আজকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। খাবারের রিভিউটা আমার চোখে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। শামীম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শামীম ভাই, আজকের আপনি বলেন কি কি খাবারের আয়োজন করছেন? আমাদের খাবার আছে এখানে বার্গার। বার্গার। আর কি ওটা? বার্গার ওটা কি? ওটা হলো বটার টিকা। ওটা বটের টিকা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ছোলা। এটা হচ্ছে ছোলা। ছোলা দিয়ে ডিম দিয়ে মানে ডিম তো কি রাজহাঁসের ডিম না? হ্যাঁ, রাজহাঁসের ডিম। রাজহাঁসের হ্যাঁ, ডিম। রাজহাঁসের। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির ডিম দুইভাবে রাখা হয়েছে। তো আমরা মজা করে রাজহাঁসের ডিম বলছি, আদৌ কিন্তু এটা রাজহাঁসের ডিম নয়। এরপরে এগুলো কি? এটা হলো মুরগির হাত পা গিলাগুলি যা। দর্শক এটা দেখতে পাচ্ছেন যে এটা মুরগির হাত, পা এবং কি গিলা কলিজা, এগুলো সুস্বাদু। এবং এখানে কয় পদের এগুলো কি যদি বর্ণনা করুন। এটা হলো আমার সিক্রেট মশলা। এটা হলো আপনার গিয়া, এটা হলো আরেক ধরনের একটা মশলা। এটা আমার নিজের হাতে তৈরি করা। এই সিক্রেট মশলার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে আপনার অনেক কিছু আইটেম, মানে সব ধরনের মশলা দিয়ে মানে একটা মশলা করা আর কি। আর এটা আছে বিট লবণ। এগুলো হচ্ছে সালাদ। এরপরে যে আমরা মশলা দেখতে পাচ্ছি, এটা কিসের? দেখতে তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এটা আপনার গিয়া মশলা। এটা একটা মশলা বানানো। কি কি দেওয়া আছে? এটার মধ্যে সব পদের মশলা দেওয়া আছে। সব ধরনের গরুর মাংসের মশলা যা যা লাগে সব দেওয়া আছে। তারপরে এটা কি? এটা হলো আমাদের গুমড়ি। এটা গুমড়ি। এটা দিলে মুড়িটা মাখা মাখা হয়। হ্যাঁ হ্যাঁ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শামীম বাবুর্চি ভাইয়ের যে স্পেশাল মুড়ি ভর্তা, এটা নিয়ে সবচাইতে যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে প্রত্যেকটা খাবার কিন্তু এইভাবে গ্লাস দিয়ে ঢাকা আছে। তো এই পাশে যে যেটা রাখা আছে এটাও অনেক স্বাস্থ্যসম্মতভাবে বানানো এবং পারিবারিকভাবে একটা আয়োজন করছে। আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা লুটেরচর অর্থাৎ ঘাটারচর হতে ডানের এসে লুটেরচরের একটি জায়গা আছে, সেই জায়গাতে আপনারা গ্রামীণ সিটির পাশে যে কোনো রিক্সা যোগে চলে আসবেন এখানে। আর এখানে কিন্তু অনেক সুস্বাদু মুড়ি ভর্তা তৈরি করে। আশা করি আপনারা সবাই আসবেন দেখতে এবং খাবার খেতে আসবেন। এসে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আজকে আমরা কয়েকটা পদের কথা বলছি, তারপরেও আপনারা এসে সরাসরি টেস্ট করে যাবেন। আশা করি অনেক ভালো লাগবে। এছাড়াও এখানে গুড়ের চা। শামীম ভাই, কি কি চা এখানে তৈরি করেন আপনি? এখানে চাটা হলো আপনার সিদ্ধ গুড়ের চা। হ্যাঁ, এটা খুব ফিন্নি জাতীয় একটা আপনার গ্রান আসে, খুব সুন্দর, স্মেলটা খুব ভালো। তো আমার এখানে চার প্রায় আমার অভিজ্ঞতা আজকে 7 বছর। আগে আমার দোকান ছিল মধুচুরিতে, তো এখন আরেকটা বিষয় বলবেন যে আপনার এখানে যে মুড়ি ভর্তা, কত প্রকারের মুড়ি ভর্তা তৈরি করেন? এইখানে মুড়ির ভর্তা হয় আপনার টোটাল 7 প্রকার। 7 প্রকার। হ্যাঁ, 7 প্রকারের মুড়ির আইটেম হয়। আপনি হচ্ছে প্রত্যেকটা প্রকারের মুড়ি ভর্তা বলবেন এবং কি দাম সেটা আপনি যদি হ্যাঁ, বলেন। আমাদের আপনার গিয়া এমনি নর্মাল আপনার ছোলা গুমনি মশলা দিয়ে আমরা নর্মাল প্যাকেজ 50 টাকা। আর একটু মোটামুটির মধ্যে দেখা যায় ডিম হচ্ছে, তারপরে ছোলা সব কিছু দিয়ে টিকা দিয়ে 100 টাকা। আর একটু স্পেশালের মধ্যে মুরগির মাংস রাজালা দিয়ে টিকা বট দিয়ে আর আপনার গিয়া এটা দিয়ে করতেছে আমরা 300 টাকা। হ্যাঁ তারপর গুড়ের চা। হ্যাঁ, গুড়ের চা। আর 7 প্রকার মুড়ির কথা বলছিলেন, জি, জি। তাহলে আমরা 3 প্রকার পেয়েছি। হ্যাঁ, তারপরে আরও 4টা রেসিপি এই আপনার 1-2 তারিখ থেকে চালু হবে। তো আশা করি আপনারা সবাই আসবেন এবং খাবেন, খেয়ে তারপর বলবেন আমাকে কেমন হয়েছে। আমরা 1-2 তারিখে যেটা আরেকটা রেসিপি আসবে, আপাতত 3 প্রকারের আর কি মুড়ির ভর্তা এখানে তৈরি করা হচ্ছে। দর্শক, আসলে এটা একটা জেলাসফিল এবং লোভনীয় খাবার, এটা সবাই জানেন। এটা খাবারের পরেও এটা সবাই খাবার খেয়ে থাকে। এছাড়াও আরেকটি বিষয় যেটা বলবো সেটা হচ্ছে আমাদের গুড়ের চা। এটা সম্পর্কে বলেন, চার প্রাইস কেমন? এই গুড়ের চা আপনার গিয়া 20 টাকা 30 টাকা। 30 টাকা এবং হ্যাঁ, 30 টাকা। সিদ্ধ গুড়ের মালাই চা 20 টাকা 30 টাকা। যেটা 20 টাকা সেটা আপনার গিয়া মালাই হবে না, মানে সিদ্ধ গুড়। আমরা সিদ্ধ গুড় তারপরে এখন থেকে রানিং আছে। হ্যাঁ, এখন থেকে রানিং আছে। দর্শক আপনারা শুনতেই পারছেন যে এই সিদ্ধ গুড়ের চা এটা এখন থেকে রানিং আছে। আশা করি আপনারা সবাই আসবেন। আর শামীম ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ, আমি অনেক দিন যাবত ওনাকে চিনি। তো দীর্ঘ 7 বছরের ধরে তার অভিজ্ঞতা।
তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। আগামী দিনে কিভাবে মুড়ি ভর্তা করে কয়েকটা আইটেম নিয়ে আমরা একটা কন্টেন্ট আপনাদের দিব, আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।